এই মুহূর্তে যে কাজটি দেখব সেটি হচ্ছে হাইকন 22 ইঞ্চি এলইডি টেলিভিশন, আর যার প্রবলেমটা আমরা দেখে নেব। পাওয়ার অন করছি। ফার্স্ট সিমটমটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফার্স্ট সিমটম দেখে আমাদের সবসময় ফাইন্ড আউটটা মাথায় আসতে হবে। প্রতিটা কাজ বুঝতে গেলে প্রথমে রোগটাকে ভালো করে চিনতে হয়। আমি সচরাচর বারবারই এই কথা বলে থাকি। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে নো সিগন্যাল বা যে লেখাটি আছে এটি ডবল হয়ে যাচ্ছে সামনের দিকে, নিচের অংশ কিছু অংশ ছবি একটু স্বাভাবিকের মতো, কিন্তু উপরের সাইডটা ফুল অ্যাবনর্মাল ছবি। তো এই অ্যাবনর্মাল ছবির সমাধান আজকের ভিডিওর বিষয়বস্তু। তো চলুন কথা নয়, আমরা এটিকে ভোল্টেজ ক্যালকুলেশন করি প্যানেলটিকে। আবারও দেখব যে সেল নো সিগনাল এবং উপর সাইডে জাম্পিং, নিচের সাইডে কিছু অংশ ছবি ভালো আছে, আর টোটাল কালারটা অ্যাবনর্মাল কালারটা ফিক্সড কালার নাই। তো এই যে সমস্যা, এই সমস্যার কারণ হিসেবে আমরা বা যে সমাধান হিসেবে দেখতে পারি সেটি হচ্ছে প্যানেলের অল ভোল্টেজগুলোকে ক্যালকুলেশন করে দেখব যে কী অবস্থা, ভোল্টেজ প্রবলেম না অন্য কোনো ওয়েতে। পাওয়ার অন করছি, এখানে একটু কাজ করার জন্য প্রবলেম হবে, এটা খুলে নিই। ফার্স্ট হচ্ছে ভোল্টেজ ক্যালকুলেশন। ফার্স্ট ইনপুট ভোল্টেজ, ইনপুট সাপ্লাই 5 ভোল্টেজ অ্যাকুরেট, 5 ভোল্টেজ 5 থেকে এখানে -9 ভোল্টেজ, 3.3 ভোল্টেজ, এটি হচ্ছে ডিসি টু ডিসি এসি। ফার্স্ট যে ভোল্টেজগুলো জেনারেট করবে সবগুলো প্রায় রেডি আছে, আর রেডি না থাকলে আমাদের ইমেজটি আসতো না। যেহেতু ইমেজ আছে, অধিকাংশ ভোল্টেজগুলো এখানে কমপ্লিট আছে, আর ভোল্টেজগুলো আমরা জাস্টিফাই করে দেখব। এই ভিজিএস 25 ভোল্টেজ, -5 ভোল্ট ভিজিএল, আর এটি হচ্ছে ডিসি টু ডিসি এসি প্লাস লেভেল শিফটার। লেভেল শিফটার থেকে যে গেট সাপ্লাইগুলো যাবে তার আউটপুট সিরিয়াল বাই করা আছে এখানে। তো এইখানে আমরা দেখে নেব। পঁচিশ ভোল্টেজ অড ইভেন ভোল্টেজ 1, অড ইভেন ভোল্টেজ 2, -9 ভোল্টেজ। তো ফ্রেন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসি টু ডিসিএসির যে গেট সাপ্লাইগুলো সবগুলো রেডি, এবং টিকন তো রেডি আছে। টিকন রেডি আছে বিধায় আমাদের গ্রাফিক্স প্রপার আছে। গামা ভোল্টেজও রেডি। এখানে আমরা যে আউটপুট ভোল্টেজটা এখানে দেখতে পাবো, তারপরে গামা ভোল্টেজ ওকে, এবং দুই সাইডের যে ভোল্টেজগুলো এইখানেও প্রপার আছে। সিগন্যাল ভোল্টেজগুলো ফ্ল্যাকচুয়েট হচ্ছে, সিগন্যালগুলোকে ফার্স্ট টাইম দিল। এখান থেকে আমরা কিছু রেজিস্ট্যান্সকে গেট সাপ্লাই, জিএবি প্যানেলের যে গেট সাপ্লাইগুলো আছে এই সাপ্লাইগুলো সাধারণত শর্টেজ হওয়ার কারণে এই ধরনের সিমটম আছে। আর এই ধরনের সিমটমের প্রপার রিপেয়ারের জন্য অবশ্যই আমাদের প্যানেলগুলোকে একটু ভালো করে জাস্টিফাই করতে হবে। তো আমরা এই সাইডটাকে কিছু সিগন্যালগুলোকে রিমুভ করবো এবং দেখবো যে আমাদের স্ক্রিনের সিমটম পরিবর্তন হয় কিনা।
আমরা প্রথমে এই সাইডে বেশ কিছু লাইনগুলোকে ওপেন করছি। এই লাইনগুলো মূলত প্যানেলে গেট সাপ্লাই, আর গেট সাপ্লাই ফল্ট হলে সাধারণত এই ধরনের সিমটম আসে। তারপর আমি সচরাচর ভোল্টেজগুলো জাস্টিফাই করে দেখানোর চেষ্টা করি। আমরা এখানে বেশ কিছু লাইনগুলোকে ডিসকানেক্ট করছি। রেজিস্ট্যান্স ছিল, যে রেজিস্ট্যান্স সিরিজ হয়ে আমাদের গেট সাপ্লাই হিসেবে ট্রিগার করছে, আর এই সাপ্লাইগুলোকে আমরা রিমুভ করছি। এবং রিমুভ করার পরে আমাদের যে সিমটম, এখন যে রেজাল্ট, আমরা আবার পাওয়ার অন করছি। পাওয়ার অন, ওকে, পাওয়ার অন হচ্ছে আমাদের কাজের রেজাল্ট। ব্ল্যাঙ্ক, পারফেক্ট ব্লু স্ক্রিন এবং আমাদের যে বার, চ্যানেল বার এবং নো সিগন্যাল, একদম পারফেক্ট। বন্ধুরা, কাজটি দেখলেন, যারা দেখলেন অনেকেই মনে করতে পারেন যে ওইটা কিভাবে কাটবো, কিভাবে বুঝবো লাইন ওইটি। তো নির্দিষ্ট লাইন চেনার জন্য অবশ্যই আপনাকে বেসিক ধারণা থাকতে হবে। তো বেসিক প্লাস অ্যাডভান্স লেভেলে যখন আপনার এলইডি এলসিডির জ্ঞান থাকবে, তখন আপনি নির্দিষ্ট ফল্ট ফাইন্ড আউটের ক্ষেত্রে নির্দিষ্ট পয়েন্ট খুঁজে পাবেন। আর এই নির্দিষ্ট পয়েন্ট খোঁজার জন্য অবশ্যই আপনাকে এলইডি এলসিডির যে বেসিক প্রশিক্ষণ, এটা দরকার। তো যারা নিজেকে আপডেট করতে চান, প্যানেল রিপেয়ারগুলো ইজিভাবে করতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে। আমাদের সামনের ব্যাচের সিরিয়াল নিতে পারেন। সামনের ব্যাচের লোক সংখ্যা খুবই সীমিত, যারা নিতে চান খুব দ্রুত সিরিয়ালটি বুক করে নিন। কাজটি দেখলাম, কাজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো একটি মন্তব্য সবসময় আশা করি। দেখা হবে আবারও নেক্সট কোনো টপিকে। সে পর্যন্ত বিদায়।